সকাল সকাল ঘুম থেকে উঠেই ভাবির হাতের ভর্তা, মায়ের হাতের এই যে পোলাওয়ের মতন রান্না করা খুদের খিচুড়ি, পোলাওয়ের সঙ্গে তুলনা করলেও অনেক বেশি কম হয়ে যাবে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? সকাল সকাল ঘুম থেকে উঠেই এমন গরম গরম খাবার খোলা আকাশের নিচে আর কি চাই বলুন তো। মা তো ছোট আলগা চুলায় বসে দেখলাম যে খুদের চাল ধুয়ে এনে বসিয়ে দিবে। এখানে রসুন, পেঁয়াজ, কাঁচামরিচ একসঙ্গে সরিষার তেলের মধ্যে ভেজে নিল। এটা যে কোনো তেল দিয়ে রান্না করা যাবে, মা সরিষার তেল খায় তাই সরিষার তেলের মধ্যেই রান্না করে নিয়েছে। চালগুলো ভালো করে ধুয়ে এবার ভালো করে ভেজে নিবে। এগুলো হাতের চালের খুদ। প্রথমে ভেবেছিল এই কড়াইটার মধ্যে হয়তো ধরে যাবে, কিন্তু পরিমাণে একটু বেশিই ছিল তাই ধরানো কষ্ট হয়ে যাচ্ছিল। পরবর্তীতে এই পাতিলের মধ্যে দিয়ে দিচ্ছে। খুদ তো বাজারে কিনতেও পাওয়া যায়। অনেকে কমেন্ট করেন যে খুদ কোথায় পাওয়া যায় বা খুদ কি। খুদ হচ্ছে ভাতের চাল ঝাড়ার পরে যে ছোট চালগুলো বের হয় সেটাকেই খুদ বলে। কেনার থেকে হাতের চালগুলোই বেশি ভালো লাগে, সুন্দর ফ্লেভার বের হয় একদম ঘিয়ের মতন। দুই শাশুড়ি বিটার বউ আরামায়েশ করে রান্না করছিল। রান্নাবান্নার কাজগুলো মাই করে থাকে, ভাবি গুছিয়ে দেয়। আর এদিকে এই যে শুটকি মাছ ভিজিয়েছে, কয়েক রকমের ভর্তা করবে, ধনেপাতা ধুয়ে রেখেছে ওগুলোও ভর্তা করবে। এখানে ছিল চ্যাপা শুটকি, ধনেপাতা। এই যে পাতিলের চারিপাশে কালি দেখছেন না, এর উপরে কড়াই রাখা হয়েছিল তাই কালি লেগে গিয়েছে। একে একে ভাবি সবগুলো ভর্তা করার জন্য রেডি করে নিচ্ছে। এখানে ধনেপাতা ভর্তা করার জন্য রসুন, কাঁচামরিচ আর একটু লবণ দিয়ে নিয়েছে। ধনেপাতা ভর্তার মধ্যে একটু যদি মিষ্টি দেওয়া হয়, টক দেওয়া হয়, ওটা কিন্তু খুব ভালো লাগে। আমরা এভাবেই করি। তাই বাটার পরে এখানে কিন্তু অ্যাড হবে চিনি আর হচ্ছে তেঁতুল, অনেকটা চাটনির মতন। মাছের শুটকিগুলো বাড়িতেই করা, যার জন্য কোনো মেডিসিন নেই। তারপরেও হালকা একটু গরম পানির মধ্যে মাছগুলো ভাপিয়ে নিচ্ছে। এরপরে তেলের মধ্যে কিছু সময় একটু লবণ দিয়ে মাছগুলো ভাজা হয়েছে। পরবর্তীতে মাছ নামানোর আগে এখানে শুকনা মরিচ, তারপরে কিছুটা পেঁয়াজ, রসুন দিয়ে ভালো করে নেড়েচেড়ে নামিয়ে নিবে। ব্যাস হয়ে গেল শুটকি ভর্তার জন্য রেডি। এটা এখন শুধু পাটায় বেটে নিলেই হয়ে যাবে। ভাবি কিন্তু একে একে ভর্তাগুলো করে নিচ্ছে, মা পাশের চুলায় রান্না করে নিচ্ছে। সবাই সবার মতন ব্যস্ত। শীতের দিন আজ ছিল প্রচুর শীত, শুধু শীতই না, সঙ্গে কুয়াশাও। কুয়াশার মধ্যেই কিন্তু মায়ের চুলার চারিপাশে সবাই গোল হয়ে বসে আছি। আর ওই যে আমার পুচু সোনাকে দেখা যাচ্ছে। এরই মধ্যে তো মায়ের রান্না প্রায় শেষের দিকে, দেখুন নেড়েচেড়ে দিচ্ছে। আর এই যে খুদগুলো কিন্তু একদম ফুটে গিয়েছে। এখন একটু নেড়েচেড়ে কিছু সময় দমে রাখবে। তার আগে মায়ের উপর দিয়ে একটু ফোড়ানি দিয়ে দিবে। খুব সুন্দর ঘ্রাণ বের হয়েছে। ডিসেম্বর মাস, সব বাচ্চাদের পরীক্ষা হয়ে গিয়েছে। আমার ছেলেকে তো খেতেই পাওয়া যায় না, সে সারাদিন এত বেশি খেলা নিয়ে ব্যস্ত থাকে। এই একটু সময়ের জন্য এসেছিল, বাবুকে একটু ধরে আবার চলে গিয়েছে। আবার তাকে খাওয়ার সময় ডাকতে হবে। গরম গরম সবাই একসঙ্গে না খেলে কিন্তু ভালোই লাগে না খাবার। এখন পর্যন্ত যে সকল আপুরা আমার ভিডিওটি দেখছেন, ভালো লাগলে প্লিজ একটি লাইক দিতে ভুলবেন না। এই টাইপের ভিডিওগুলো প্রতিদিন পেতে চাইলে আমার পেজটি ফলো করে রাখতে পারেন। প্রায় সময় যে সকল আপুরা আমার বলে থাকেন যে আপু তোমার ভিডিও কেন খুঁজে পাই না, আসলে ওই যে বলে থাকি আমি মাঝে মধ্যেই ফেসবুকের কারসাজি কী করব, কখন কার সামনে শো করবে সেটা তো বলা যায় না। তবে আপনি চাইলে কিন্তু আপনার ফ্রেন্ডসদের সঙ্গে শেয়ার করে রাখতে পারেন, অথবা চাইলে নিজের প্রোফাইলেও শেয়ার করে রাখতে পারেন। খুব সহজেই এতে করে খুঁজে পেয়ে যাবেন। একে একে এখান থেকেই বেড়ে খাওয়া হচ্ছে। ঘরে আর কি যাব, খোলা আকাশের নিচে এমন খাবার বেশি মজার হয়। তাই আমার ইচ্ছে আমরা সবাই এখানেই খাবো। আর বাইরেই খেতে কিন্তু বেশি ভালো লাগে, গ্রামে চুলার চারিপাশে একসঙ্গে খেতে। তাই এদিকে এই যে বাবাইটাকে দিয়ে দিব। বাবাইয়ের খাওয়া হলে আবার আমি এই প্লেটের মধ্যে বসে যাব। তার আর শুটকি ভর্তার দেরি সইছে না, সে খেলতে যাবে, তাই ধনেপাতা ভর্তা দিয়েই খেয়ে চলে যাচ্ছে। এই খুদের খিচুড়ি বা বউ ভাত দিয়ে ভর্তা দিয়েই মজা লাগে, মাছ মাংসর থেকে অথবা ডিমের থেকে। একবার হলেও খেয়ে দেখতে পারেন। তো বাবাইটার খাওয়া শেষ হয়ে গিয়েছে, আমি তার প্লেটের মধ্যেই বসে গিয়েছি। এদিকে ভাবির শুটকি ভর্তা, ধনিয়া পাতা ভর্তা তো রেডি। চারিদিকে দেখতে পাচ্ছেন কিভাবে ছড়িয়ে ছিটিয়ে আছে। সবাই এখানে বসেই খাবো। ভাবিও কিন্তু এখনও বাটাবাটির কাজ চলতেছে। বাটাবাটির কাজ হয়ে গেলে খেতেও বসেছে। আর এখন এই যে আমি খেতে বসে গিয়েছি। আলহামদুলিল্লাহ, রান্না দেখেই তো বোঝা যাচ্ছে যে খাবার কত টেস্টি হয়েছে। কিসের পোলাও গোশ, তার থেকেও কিন্তু অনেক বেশি মজার হয় এই খাবারগুলো। আমি তো ভীষণ পছন্দ করি। জানি না আপনারা কে কি ভাবছেন যে এই সামান্য খাবার নিয়ে এত কথার কি বলার আছে। আসলে সামান্য খাবারই অনেক সময় কিন্তু অসাধারণ হয়ে ওঠে। তো আজ এই পর্যন্তই। পরবর্তী নতুন কোনো ভিডিওতে কথা হবে। এখন তো শান্তি মতন খাবারটা খেয়ে নেই। সবার থেকে বিদায় নিয়ে নিচ্ছি। আল্লাহ হাফেজ।